নমস্কার বন্ধুরা, ঘুরতে ফিরতে আমি পিউ আবার চলে এসেছি একটি নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে। গত 9ই ফেব্রুয়ারি অবধি কলকাতায় হয়ে গেল 48তম আন্তর্জাতিক বইমেলা, যেটির সাক্ষী আমি এবং আমার মতন হাজার হাজার বইপ্রেমী মানুষ। ভিডিওর শুরুতেই আপনাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা প্রার্থী, কারণ চ্যানেলে আপলোড দিতে একটু দেরি করে ফেলেছি। এই ভিডিওটির আগেও একবার আমি আপলোড করেছিলাম, কিন্তু ইউটিউবের তরফ থেকে কিছু সমস্যা আসার জন্য ওটি আমাকে তুলে নিতে হয় এবং আবার নতুন করে এডিট করে আপনাদেরকে উপহার দিতে চলে এসেছি। ইতিমধ্যে অনেকেই বইমেলা ঘুরেছেন এবং ওখানকার মানুষ ওখানকার বুক স্টলের বইও হয়তো কিনে ফেলেছেন। আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের 48তম বইমেলা থেকে বইগুলি কিনে পড়ে কেমন লাগছে। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। গেট নাম্বার 5 দিয়ে আমি প্রবেশ করেছিলাম এবং সামনেই আমার বাঁ হাতে পড়েছিল দেশ পাবলিশিং। কত কচিকাচারা ওখানে বসেছিল স্টলটি খোলার অপেক্ষায় এবং নতুন বইয়ের নতুন বইয়ের গল্পের স্বাদ নেওয়ার জন্য। তবে সত্যি বলতে অনেকে আছেন যারা ইচ্ছে থাকলেও বইমেলা যেতে পারেননি, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি বা বলতে পারেন এই ছোট্ট উপস্থাপনা। ইচ্ছে ছিল বইমেলায় প্রবেশ করে ম্যাসকটদের সাথেও কখনো না কখনো দেখা হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি যে সময় গিয়েছিলাম সময়সীমা ছিল বেলা 12টার পর। সেই সময় আমি কিন্তু ম্যাসকটদের দেখা পাইনি, যেহেতু আমার বাড়ি বর্ধমানে, তাই আমি একটু সকাল সকালই বাসে করে একদম সল্টলেক বইমেলা প্রাঙ্গণে পৌঁছে গিয়েছিলাম। এবারে আন্তর্জাতিক বইমেলায় স্টলের সংখ্যা ছিল 1057টি, কিন্তু বাংলাদেশের কোনো স্টল কিন্তু ছিল না। 9টি দেশ এই বইমেলায় অংশগ্রহণ করেছিল। বইমেলার মূল আকর্ষণ তো আপনাদের বললামই, যার দেখা পাইনি। তবে স্টলগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল দেশ পাবলিশিং, আনন্দ পাবলিশার, বিভা প্রকাশনী, পাত্রজ পাবলিকেশন, শুকতারা। এই স্টলগুলি আমি আস্তে আস্তে ভিজিট করি। তার সাথে সাথে ফ্যামিলি বুক স্টলটিও আমার কিন্তু বেশ ভালো লাগে। এছাড়া অক্সফোর্ড স্টলটিতেও বেশ ভিড় ছিল, কারণ তাদের বইয়ের কালেকশন ছিল খুবই সুন্দর। বইমেলার এবারের থিম ছিল ফোকাল জার্মানি, যার ভিতরে প্রবেশ করে এক আলাদা ভালো লাগা কাজ করছিল। অবশ্যই আপনাদেরকে আস্তে আস্তে সেই জায়গাটাও দেখাবো। এছাড়াও গেট নাম্বার 5-এ ছিল আপনাদের যেটা দেখালাম, গিল্ড হাউসের এসবিআই এটিএম। গিল্ড হাউসের সামনে দিয়ে যাওয়ার আমার একটাই কারণ, আপনাদেরকে সবার প্রথমে দেখানো, অনেকেরই ক্যাশ সংক্রান্ত সমস্যা হয়। তো সেই সমস্যা থেকে কিভাবে মানুষজন কেনাকাটা করেছিল সেটার জন্য গিল্ড হাউসটা সর্বপ্রথম দেখিয়ে দেওয়া। ঘুরতে ঘুরতে এই ছোট্ট দাদার একটা ব্যাগের স্টল পাই এবং সেখানে গিয়ে এই যামিনী রয়ের ফাইলের কালেকশানটা আমার বেশ ভালো লাগে। দাম বলছিলেন ওই অ্যাপ্রক্সিমেটলি 200 থেকে 250 টাকা। ওনার কালেকশন কিন্তু সত্যিই সুন্দর। আমাদের তো জীবনে অনেক কাগজপত্রই দরকারি কাগজপত্র দরকার পড়ে এরকম সুন্দর একটা ফাইলে রাখার জন্য, কারণ ডকুমেন্টস কিন্তু আমাদের জীবনে খুব প্রয়োজনীয়। সেরা বইগুলির মধ্যে অভিক দত্তের নিপাদের বাড়ি, বিশ্বাসঘাতকের সামথিংয়ের আমার পুরো নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। এছাড়াও ফেলুদা পাঞ্চ, কাকাবাবু সমগ্র, কালরাত্রি 1 এবং 2, বিভূতিভূষণ সমগ্র, 100টি সেরা ভৌতিক কাহিনী, মিতিন মাসি, এই গল্পগুলো কিন্তু আমার ভালো লেগেছিল। পত্রভারতীর স্টলটিতে আমি প্রথম প্রবেশ করি এবং ওখানে গিয়ে বইয়ের কালেকশন দেখে জাস্ট স্তব্ধ হয়ে যাই। কত ধরনের বই, নতুন এবং পুরাতন রাইটারদের নিয়ে বিভিন্ন ধরনের বই কিন্তু সামনেই সাজানো রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়াও ভৌতিক রহস্য ভূতের নানান ধরনের ভালো ভালো বই কিন্তু এই পত্রভারতী স্টলে আমি দেখতে পাই। এই যে বললাম পথ হারাবো বলি, অভিক দত্তের নিপাদের বাড়ি, আমি বরাবরই অভিক দত্তের গল্প ওনার পেজ থেকে পড়তাম, ভীষণ ভালো লাগতো। নতুন যেসব রাইটারদের গল্প পড়েছি ওনার গল্প কিন্তু আমার বেশ মন ছুঁয়ে যেত, তাই আমি সর্বপ্রথম গিয়ে ওনার গল্পের বইয়েরই খোঁজ করি। এছাড়াও বাকি আরও যা যা বইগুলো রয়েছে, যেমন গল্প সমগ্র, রামায়ণ, হারিয়ে যাওয়া, দেখতেই পাচ্ছেন নিপাদের বাড়ির আরও প্রচুর কিন্তু স্টক ওনাদের কাছে ছিল পত্রভারতীতে। তার সাথে সাথে আরও একটা নতুন বই যেটা ওনারা আমাকে বারবার রেকমেন্ড করছিলেন, দাঁড়ান বইটার নামটাই তো দেখতে পেলাম না, তাহলে আপনাদেরকে কি করে বলি, বইটার নামটা একবার দেখে নিই, তারপরে আপনাদের বলবো। কারণ অভিক দত্তের বই বইমেলা থেকে না কিনতে পারলেও আপনারা কিন্তু অনলাইনেও কিনে নিতে পারেন। যারা অবশ্যই বইমেলা আসতে পারছেন না তারা কীভাবে পড়বেন। তো যাই হোক, আমাকে উনি বইটি খুলে দেখালেন, তার ডিটেলসটা ভেতরে। তার সাথে সাথে আরও বিভিন্ন ধরনের বই ছিল, যেমন থ্রিলার অমনিবাস 3 থেকে শুরু করে প্রথম তোপসে, শুধু প্রেম, বিভিন্ন ধরনের লাভ স্টোরিও কিন্তু ছিল, থ্রিলার স্টোরিও ছিল পত্রভারতী স্টলে। তো যাই হোক, এই স্টলটি প্রথম আমি ঢুকে আর কি বইয়ের কালেকশনগুলো দেখছিলাম, বেশ সুন্দর লাগছিল। আপনারাও একবার যদি স্টলটা ঘুরে দেখে নিন, তারপরে আরও স্টল আসছে সেগুলোও তো আপনাদেরকে দেখাবো।
এই যে 5টি সেরা উপন্যাস বা কখনো কখনো আপনারা দেখতে পাবেন একত্রিত 100টি সেরা ভৌতিক গল্প, এই মানে বইগুলোর প্রতি আমার একটা আলাদাই আকর্ষণ থাকে সব সময়। মনে হয় কি একটা বই কিনলে কত গল্প পড়তে পারবো। আমার একদম ছেলেবেলার কথা মনে পড়ে যায়। ছেলেবেলায় আমারও কিন্তু ভূতের গল্পের বই প্রতি কিন্তু একটা আলাদাই আকর্ষণ ছিল। আমি ভীষণ পছন্দ করতাম ভূতের গল্পের বই পড়তে, ফেলুদার গল্প পড়তে। বইমেলায় গেলে আমি কেন, হয়তো সকলেরই ছোটোবেলার সেই স্মৃতিগুলো কিন্তু চোখের সামনে ভেসে ওঠে। বিন্দুর ছেলে এই গল্পটি কিন্তু আমরা অনেক জায়গাতেই পড়েছি। এছাড়াও সবথেকে যেটা সুন্দর লাগে, প্রতিটা ম্যাক্সিমাম বুক স্টলগুলোতেই, যেগুলো একটু বড় বড়, বসে বই পড়ার সুযোগ রয়েছে। এইবার পেয়েছি বিশ্বাসঘাতকের সন্ধানে অভিক দত্তের এই বইটির মূল্য ছিল প্রায় 450 টাকা। এবং আমি ফেসবুক স্ক্রোল করেই বলুন বা অন্যান্য ক্ষেত্রেই বলুন, অনেককেই দেখেছি এই গল্পের বইটি নিতে, এবং তার সাথে সাথে পিশাচ সমগ্র। ভূতের গল্পের বই যারা পড়তে ভালোবাসেন তারা অবশ্যই আশা করি এই গল্পের বইগুলো মিস করেননি কিনতে। আর কারা কারা বইমেলা থেকে বই কিনে এতক্ষণে কয়েকটি গল্পের বই পড়ে শেষ করা হয়ে গেছে, সেটা আমাকে জানাবেন। আমি জানি ব্যস্ততম জীবনে আমাদের আগের মতন আর বই পড়ে ওঠা হয় না, তবে তাই বলে কি আমাদের বাঙালিদের একটা সেরা মূল জায়গা বইমেলা, সেখানে যাব না? সেটা কি হয়? আমরা সকলেই কিন্তু কম বেশি বইপ্রেমী মানুষ, ভীষণ বই পড়তে। কারুর থ্রিলারের প্রতি আকর্ষণ থাকে, তো কারুর সাসপেন্স, কারুর ভৌতিক, কারুর রান্নার গল্পের বই, কারুর হচ্ছে উপন্যাস, কারুর হয়তো অটোবায়োগ্রাফি, নানান ধরনের বইয়ের প্রতি কিন্তু আমাদের আকর্ষণ থাকে। এছাড়া সবার প্রথমে আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি আনন্দ পাবলিশার্সের সেই স্টলটি, যার সামনে কচিকাচাদের কিন্তু বেশ ভিড় ছিল। আনন্দ পাবলিশার্স মানেই আমরা জানি সেরা সেরা বইয়ের কালেকশন, এবং ঢুকেই দেখতে পেয়েছি কত কচিকাচাদের ভিড়। সকলেই বই ঘাটছে, কেউ ঘাটছে কবিতার বই, কেউ ঘাটছে ছবি আঁকার বই, কেউ রান্নার, কেউ বিভিন্ন ধরনের লাভ স্টোরি, কেউ থ্রিলার। সবথেকে যেটা সুন্দর লেগেছে বইমেলার, একদম অল্প বয়সী থেকে একদম অনেক মানে মধ্যবয়স্ক বা যথেষ্ট বয়স্ক মানুষরাও কিন্তু বুক স্টলগুলো ভিজিট করছিলেন, বই সম্পর্কে জিজ্ঞেস করছিলেন, কোয়ারি করছিলেন, তার সাথে সাথে বই কিনে নিচ্ছিলেন। মৃণাল সেনের বই থেকে শুরু করে মানে জীবনী, অনেক বিভিন্ন কি বলবো, নামকরা মানুষের জীবনী, উপন্যাসও কিন্তু আনন্দ পাবলিশার্সের স্টলটিতে ছিল। যেমন সুচিত্রা সেনের জীবনী ছিল, 10টি সেরা উপন্যাস। যারা রান্না করতে খুব ভালোবাসেন তাদের জন্য রান্নার বই সামগ্রী ছিল। তসলিমা নাসরিনের বিভিন্ন ধরনের বই ছিল এখানে, যা কিন্তু আমার বেশ ভালো লাগে। আমি তসলিমা নাসরিনের বইও পড়েছি, ওনার লেখা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এছাড়া বিষাদ প্রেম থেকে শুরু করে জীবনের ধ্রুবতারা, নিতিন মাসি এবং অনেক ধরনের আরও বই। আর সবথেকে যেটা কমন দেখেছি মোটামুটি প্রতিটা বই বুক স্টলে, সেটা হচ্ছে ফেলুদার পাঞ্চ। এই বইটি আনন্দ পাবলিশার্সেও দেখেছি এবং অন্যান্য আরও বুক স্টলগুলোতেও কিন্তু আমি দেখতে পেয়েছি। বইমেলার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি জানি যে আমার ছাড়তে ভিডিওটা অনেকটা দেরি হয়ে গেছে ইউটিউবের কারণে, তবুও বলবো আমার বাকি ভিডিওগুলোকে এতদিন আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন এবং দিয়ে আসছেন, এই ভিডিওটিকেও একটু ভালোবাসা দেবেন। জানি ভিডিওটি একটু লং হচ্ছে, কারণ বই মেলাটা তো অনেকটাই বড় এবং 1057টি স্টল ভিজিট করা আমার পক্ষে সম্ভব হয়নি। তবে যে যে স্টলগুলি আমার ভালো লেগেছে সেইগুলি কিন্তু আপনাদের সাথে ঘুরে আমি দেখিয়ে শেয়ার করে নিচ্ছি। যেমন এই স্টলটি, এক ঝলক দেখে নিন। ওই যে বললাম, ভালো ভালো স্টলগুলোতে একটা জিনিস কিন্তু বইয়ের সাথে সাথে আমি খুব কমন পেয়েছি, সেটা হলো এই গোল টেবিল। যত ভালো ভালো বই আপনাদের চোখে মনে হবে যে এটা আমার একটু পড়ে নিতে পারলে ভালো হতো, আপনারা বইগুলি নিয়ে কিন্তু ওখানে বসে পড়ে তারপর নিতে পারেন। যাই হোক, ওই স্টলটি থেকে বেরিয়ে সামনে এরকম ওপর দিয়ে দেখুন মেট্রো চলে যাচ্ছে। এটা আমার দেখে কিন্তু বেশ লাগলো, ওপর দিয়ে কি সুন্দর মেট্রোটা চলে গেল, ওই জন্য ছট করে আমি কিন্তু ক্যাপচার করে নিলাম। এরপরে সোজা চলে যাব আমি অক্সফোর্ড স্টলটির দিকে। অক্সফোর্ডে কী কী এবারে বইয়ের কালেকশন রয়েছে সেগুলো আপনাদের এক ঝলক জাস্ট ঘুরে দেখিয়ে দেবো। অক্সফোর্ডেও কিন্তু বেশ ভিড় ছিল, তবে অল্প বয়সী স্টুডেন্টদের সংখ্যাই কিন্তু বেশি ছিল। E17 স্টলটি আপনি দেখতেই পেলেন, আপনারা
যেটি অক্সফোর্ডের স্টল ছিল, এবং ভেতরে ভিড়টা জাস্ট এক ঝলক দেখে নিন। এখানে শাহরুখ খানের জীবনী থেকে শুরু করে রতন টাটাজির জীবনী থেকে শুরু করে অনেক ধরনের বই তো ছিলই, তার সাথে সাথে শরৎ রচনাবলী, শরৎচন্দ্রের গল্প, বঙ্কিমচন্দ্রের গল্প, আরও অনেক ধরনের বই কিন্তু এখানে ছিল। মানে বাংলা বইয়ের কালেকশনও ছিল, ইংলিশ বইয়ের কালেকশনও কিন্তু ছিল, সায়েন্স ফিকশনের ওপরও এখানে কিন্তু বেশ ভালো ভালো বই ছিল। বইগুলো আমি এক ঝলক দেখিয়ে নিচ্ছি, তবে পুরো স্টলটির ভিডিও আমি করতে পারিনি, ভিড় থাকার জন্য ওনাদের একটু অসুবিধাই হচ্ছিলো, তাই ওনারা রিকোয়েস্ট করায় আমি এই স্টলটি পুরো ডিটেলে ভিডিও করিনি। তবে যতটুকু করতে পেরেছি বইয়ের কালেকশনের সবটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন কিছু আমার যেগুলো চোখে লেগেছিল সেগুলির মধ্যে এই যে এ লিটল সামথিং নামটা আমি মিস করে গেলাম, এই বইটি দেখছিলাম অনেকে ঘাটছিলেন। তার সাথে সাথে আ লাইফ রতন টাটাজির এই বইটিও অনেকের হাতে আমি দেখেছি, অনেকে পড়ে পড়ে দেখছিলেন। ভালো ভালো বইয়ের কালেকশন কিন্তু এই অক্সফোর্ডের বুক স্টলটিতে ছিল, যে স্টল নাম্বার ছিল E17। এছাড়াও বাচ্চাদের জন্য কিন্তু ইংলিশের ভালো ভালো বই ছিল, ছবি আঁকারও বই ছিল। যেমন আমরা যে কার্টুন সিরিজগুলো দেখে থাকি কার্টুন নেটওয়ার্ক চ্যানেলে বা আদার্স ধরুন ডিজনি কিডসে, সেখানকার অনেক কার্টুনের বইয়েরও কিন্তু এখানে কালেকশন ছিল। এরপর আমি অক্সফোর্ড বুক স্টলটি থেকে বেরিয়ে আমি না বাইরে বেরিয়ে এসে ভীষণ কনফিউজ হয়ে গেছিলাম কোন দিকটায় যাব, কোথায়, মানে গোটা বইমেলাটাই ঘুরবার মতন, প্রত্যেকটা বই স্টলই খুব ভালো ভালো কিছু বইয়ের কালেকশন রয়েছে, কিন্তু কিছু সিলেক্টেড বই মানে বুক স্টল যেন আমরা মিস করতে চাই না। ওই যে নামগুলো আপনাদের বললাম, বিভা প্রকাশনী থেকে শুরু করে শুকতারা থেকে শুরু করে আনন্দ পাবলিশার্স, দেশ পাবলিশিং, পত্র ভারতী, আজকাল, তো তার সাথে সাথে রোহিণী নন্দন বলে একটি ছোট বুক স্টল আমার চোখের সামনে পড়ে, সাজানোটাও আমার বেশ ভালো লেগেছিল। অক্সফোর্ডের পাশে আমি দেখতে পাই, তো ঝট করে এই বুক স্টলটির ভেতরে আমি কিন্তু প্রবেশ করে ফেলি, দেখি ওনাদের কি কি বইয়ের কালেকশন রয়েছে। তো এক ঝলক আপনারাও দেখে নিন কী কী বুক কালেকশন ওনাদের কিন্তু রয়েছে। বাচ্চাদের বইও কিন্তু রয়েছে, ছড়ায় মোড়ে ফুলের তোড়া, এই বইটির নামটিও আমার কিন্তু বেশ ভালো লাগে। এছাড়া প্রণব মুখার্জির ওপর একটি বই ছিল, বাউলে বাঙালি বলে একটি বই ছিল, এই বইগুলো কিন্তু বেশ ভালো, আমি একটু হাতে নিয়ে নাড়াঘাটা করেও দেখেছি। তবে একা যেহেতু ভিডিও করছিলাম একটু অসুবিধাই হচ্ছিল, কিন্তু তা বলে কি আপনাদের সাথে বইগুলো কেমন সেটা তো অবশ্যই রিভিউটা শেয়ার করতে হবে, সে কারণে একটু নেড়ে চেড়ে বইগুলো দেখে নিই। অনেক বই কেনার ইচ্ছে ছিল, কিন্তু লাস্ট অব্দি একটা বইও কিনে উঠতে পারিনি। তার কারণ হচ্ছে বেরোবার সময় হঠাৎ করে একটি ফোন চলে আসায় আমাকে ঝটপট বেরিয়েও পড়তে হয়, যার জন্য আমার আর বইটা কেনা হয়নি। তো যাই হোক, তাতে কি রয়েছে, আমি তো বই মানে বুক স্টলগুলো ঘুরেও দেখেছি, আর কি কি বই রয়েছে সেইগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে আমি কিন্তু সোজা গেট নাম্বার 3 দিকে চলে যাই, যেখানে এবারে বইমেলার আসল থিম ফোকাল জার্মানি ছিল। এই রয়েছে তার গেটটি, কি সুন্দর করে সাজানো রয়েছে দেখুন, মনে হচ্ছে মাল্টি কালারে, সাদার সাথে মাল্টি কালারে মিক্স করে একটা সিঁড়ির মতন করা রয়েছে, ওপরে জার্মানি লেখা রয়েছে। খুব উৎসাহিত ছিলাম যে এই ফোকাল থিম জার্মানির ভেতরে অ্যাকচুয়ালি কি রয়েছে এটা জানার আমার ভীষণ আগ্রহ ছিল। গিয়ে দেখলাম কতগুলি টেবিল চেয়ার পাতা এবং সবাই কিন্তু বই নিয়ে ঘাটাঘাটি করছে, নাড়াঘাটা করছে, প্রচুর বই শয়ে শয়ে থাকে কিন্তু এখানে সাজানো রয়েছে। অনেকে সেই বইগুলো বার করে পড়ছে, আবার অনেকে কিন্তু একটুখানি বসে জিরিয়ে নিচ্ছে। তবে এখানে কি সুন্দরভাবে দেখুন বইগুলো সাজানো রয়েছে, আর যেমন আমাদের শোকেসে কোনো শোপিস সাজানো থাকে ঠিক সেইভাবে। আর সামনেই যে জার্মানি লেখা জায়গাটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি ছিল সেলফি জোন, যেখানে দাঁড়িয়ে আমিও টুকটাক কয়েকটা ছবি টুকুস করে তুলে ফেলি। অবশ্যই নিজে নয়, কাউকে বলি রিকোয়েস্ট করি তুলে দেওয়ার জন্য। আর বেশ ভালো লাগছিল ভেতরটায় বসে। তারপরে জানতে পারলাম এখানে স্টুডেন্টদের মানে বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন স্টুডেন্টরা এসে পার্টিসিপেট করছে। এখানে একটা ওয়ার্কশপের মতন চলছিল 9 দিন ধরে, মানে 9 দিন ব্যাপী। আমি ওখানেই কিছু মানুষকে জিজ্ঞাসা করি যে এই যে ওয়ার্কশপটি চলছে এখানে বাচ্চাদেরকে কি কি শেখানো হচ্ছে। ওনারা তখন জানান এই যে স্টুডেন্টরা পার্টিসিপেট করেছেন বিভিন্ন স্কুল থেকে, এদেরকে প্রত্যেক দিন ওয়ার্কশপে জার্মান ল্যাঙ্গুয়েজ, ওখানকার কালচার, এসবের ওপর কিছু জিনিস শেখানো হচ্ছে। বিভিন্ন ধরনের ম্যাথামেটিক্যাল ট্রিক্সও শেখানো হচ্ছে। এই যে ছোট্ট বোনটি ছিল, ও আমাকে বলল যে বিভিন্ন স্কুল থেকে স্টুডেন্টরা নাম দিয়েছে এই কি বলবো ওয়ার্কশপটিতে, এবং প্রত্যেক দিন বিভিন্ন স্কুল থেকে বাচ্চারা আসছে এই ওয়ার্কশপে পার্টিসিপেট করছে, এবং জার্মান ল্যাঙ্গুয়েজ এবং ওখানকার কালচার নানা রকম জিনিস কিন্তু এখানে ওরা বসে বসে শিখছে। এবং ওই যে সামনে যিনি ছিলেন দাঁড়িয়ে ভদ্রলোক, উনিও কিন্তু এই ওয়ার্কশপটি করাচ্ছিলেন এবং বাচ্চাদেরকে শেখাচ্ছিলেন। কিছু ম্যাথামেটিক্যাল ট্রিক্স ছিল, কিছু ল্যাঙ্গুয়েজের উপর বেস করে
মানে ওনার বাচ্চাদেরকে বোঝানো হচ্ছিল যে কিভাবে মানে ওয়ার্কশপে এই যে দেখতে পাচ্ছেন শিটগুলো দেওয়া হয়েছে, এখানে কিছু কালারিং মানে আঁকা পেন্টিংয়ের ওপরও কিছু জিনিস শেখানো হচ্ছিল। তো জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লাগে। তারপরে আমি গুটি গুটি পায়ে পৌঁছে যাই বিভা পাবলিকেশনের দিকে, গিয়ে জানতে পারি যে স্টলটি এখনও ঠিক মতন ওপেন হয়নি। কিছু বইয়ের ঝলক আপনাদেরকে এক লহমায় দেখিয়ে দিচ্ছে, কিন্তু তারপরে ওনারা রিকোয়েস্ট করেন যে কিছুক্ষণ বাদে আসার জন্য। তার কারণ হলো স্টলটি ওনারা তখনও সুন্দর করে সাজিয়ে উঠতে পারেননি। তবে এই শুরুতেই যেটুকু দেখলাম আমি, সামনের এই স্টল সাজানোটা কিন্তু বেশ লাগলো আমার। বিভিন্ন ধরনের বইয়ের কালেকশন কিন্তু এখানেও ছিল। বিভা পাবলিকেশন নিয়ে নতুন করে বলার কিছু নেই, আমরা প্রত্যেকেই জানি বিভা পাবলিকেশনের বই কিন্তু যথেষ্ট ভালো হয়। এছাড়াও বাইরে একটি কিন্তু সেলফি জোনও, বিভা সেলফি জোন বলে ওনারা অ্যারেঞ্জ করেছিলেন। স্টল নাম্বার ছিল 176। এরপরে পাত্রজ পাবলিকেশনের দিকে এগোবো। দেখতেই পাচ্ছেন তারপরেই কিন্তু পাত্রজ পাবলিকেশন, একদম গেট নাম্বার 3 যেখানে বইমেলার থিমটি ছিল ঠিক তার উল্টো দিকেই ছিল পাত্রজ পাবলিকেশন। এবার আপনাদেরকে ভেতরে প্রবেশ করে কিছু ভালো ভালো পাত্রজ পাবলিকেশনের বই কিন্তু দেখিয়ে দেবো, দেখতে থাকুন। আর হ্যাঁ, ওনাদের স্টল নাম্বার ছিল 162। দেখুন ঢুকেই কিন্তু বই আর বই। নজরুল গীতি সমগ্র, কাজী নজরুল ইসলামের গানের সমগ্র, বঙ্কিম রচনাবলী, পরশুরাম গল্প সমগ্র, মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প, ভ্রমণ সমগ্র বা মানিক উপন্যাস দেখুন লেখা রয়েছে, ভৌতিক রচনাবলী, এরকম অনেক ধরনের ভালো ভালো বইয়ের কালেকশন কিন্তু পাত্রজ পাবলিকেশনে ছিল। আর প্রচুর বই, এছাড়াও প্রচুর বইয়ের কালেকশন ছিল যার যে বইটা ভালো লাগে। যেমন শ্রেষ্ঠ কিশোর গল্প, ফেলুদার পাঞ্চ, এই গল্পের বইটার কথাই বলছিলাম। এই গল্পের বইটি আনন্দ পাবলিশার্স থেকে পাত্রজ পাবলিকেশন বলুন বা আরও যে শুকতারা বা আদার্স যেসব বুক স্টল ছিল সেখানে কিন্তু এই গল্পের বইটা খুব কমন ছিল। ফেলুদা আমাদের বাঙালির কাছে একদম হিরো। আমরা প্রত্যেকেই কিন্তু ফেলুদার গল্প পড়তে ভীষণ ভালোবাসি। সানডে সাসপেন্সে ভৌতিক গল্প বাদ দিয়ে সবার আগে আমরা প্রত্যেকেই যেটা সার্চ করি সেটা হলো ফেলুদার গল্প। সেই কারণে ফেলুদার বইটা থাকবে, মানে ফেলুদার বই ছাড়া কিন্তু বইমেলা চলবে না। তার কারণ হলো অনেক ফেলুদার গল্প ভালোবাসার মানুষ কিন্তু বইমেলাতে আসে এবং ওনার গল্প সমগ্র কিনে নিয়ে যায়। এছাড়াও মান্ডালা আর্টের ওপর বিভিন্ন ধরনের বই ছিল। মান্ডালা আর্ট এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয় একটা আর্ট, আমরা সকলেই জানি। কার্ডবোর্ডের ওপর বিভিন্ন ধরনের রং এবং ক্লে দিয়ে আমরা ওয়াল ডেকোর মান্ডালা আর্ট নিজেরাও বাড়িতে করে থাকি। এছাড়াও মারমেডের কালারিং বুক, এই বইটা কিন্তু ভীষণ ভালো লেগেছিল, 250 টাকা দাম ছিল। এই বইয়ের মারমেডটা না ভীষণ কিউট দেখতে, যারা কার্টুন সিরিজ পছন্দ করো তাদের জন্য এই বইগুলো কিন্তু একদম সেরা। মারমেড তো ছিলই, তার সাথে সাথে আরও বিভিন্ন ধরনের কার্টুনের বইয়ের সামগ্রী ছিল। এছাড়া আরও অনেক বই ছিল, দেখতেই পাচ্ছ সামনে সাজানো রয়েছে। তোমাদেরকে এক ঝলক সেই বইগুলো দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। বইয়ের পাশাপাশি তোমাদের আরও একটা জিনিস দেখাবো, ইন্টারেস্টিং জিনিস, সেটা হলো পেরুর স্টলটি। পেরুর স্টলটিকে একদম অন্য রকমভাবে ডেকোরেশন করা হয়েছিল। ওই মানে যতগুলো সেলফি জোন করা হয়েছিল ওটা আমার মনে হয়েছিল যে সব থেকে বেস্ট। এই যে দেখো একটা মহাকাশের প্রতিচ্ছবি এই সামনেটাতে রয়েছে। মহাকাশচারী যেমন মহাকাশে যায়, মহাকাশযান থেকে নেমে তারা যেভাবে সার্ভে করে, সেই বেসের ওপর কিন্তু পেরু স্টলটির সামনে ওইভাবে সাজানো ছিল। এবং স্টলের ভেতরে বইগুলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম বলে রাখি, এই বইগুলি সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই। আমি যে প্রচুর পরিমাণে বই পড়ি এমনটা নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে ওই যে বললাম হরর স্টোরি বা ফেলুদার গল্প পড়তে আমি বেশি ভালোবাসি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, হেমন্ত কিশোর রায়চৌধুরী, মানিক বন্দ্যোপাধ্যায়, এই ধরনের রাইটারের বই আমি বেশি পড়েছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বলতে পারো স্পেশালি বাংলা বই আমি বেশি পড়েছি। ইংলিশ নভেল বা হিস্ট্রিক্যাল কোনো বই আমি সেভাবে পড়িনি, তাই এই স্টলটির মানে বইগুলো সম্পর্কে আমি খুব বিশেষ তোমাদেরকে বলতে পারবো না। নটি দেশের সমন্বয়ে এবারে যে আন্তর্জাতিক বইমেলা হয়েছিল তার ফুড স্টলটি ছিল কিন্তু গেট নাম্বার 3 এর একদম সামনে। শুধু যে বইপ্রেমীরা বই কিনেছে সেটা কিন্তু নয়, জমিয়ে তারা খাওয়া দাওয়া করেছে। ভেলপুরি থেকে চাট থেকে, সব থেকে বড় কথা এখানে কিন্তু ক্র্যাব ছিল। ক্র্যাব যে বইমেলাতে পাবো এটা আমি ভাবিনি, তো ক্র্যাবটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এছাড়া যা মানে দুপুরের টাইমে যে স্ন্যাক্স বা ধরো ফ্রাইড রাইস হয়, বাসন্তী পোলাও হয়, আর এই হচ্ছে সেই ক্র্যাব। এই ক্র্যাবও কিন্তু ছিল। তার সাথে সাথে ছিল ফিশ কাটলেট, মোমো, তার সাথে সাথে ছিল চিকেন পকোড়া, চিলি চিকেনে যত রকম স্ন্যাক্স আইটেম হয় তার সাথে মানে মোটামুটি এইখানে কিন্তু সকলে বসে দুপুরের
লাঞ্চটা সেরে নিচ্ছিল। এরপরে সোজা আবার আমি গেট নাম্বার 5 হয়ে সামনের দিকে এগোতে থাকি। তার কারণ আরও যে বই মানে বুক যে নাম করা বুক স্টলগুলি ছিল সেগুলো কিন্তু ওই গেট নাম্বার 5-এর ওই পাশটাতে ছিল। আর তার সাথে সাথে এখানে একটা রেডিও মির্চির অনুষ্ঠানও হচ্ছিল, বেশ জনপ্রিয় হচ্ছিল সেই অনুষ্ঠানটি। তারপরে এখান থেকে গুটি গুটি পায়ে আমি কিন্তু সামনের দিকে এগিয়ে চলি এবং তোমাদের আরও কী কী বই স্টল রয়েছে সেগুলোও দেখিয়ে দেবো। সবার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি কমলিনী। এই কমলিনী বুক স্টলটিও তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই এখানে কী কী বইয়ের কালেকশন রয়েছে, তোমরা এক ঝলক জাস্ট দেখে নাও। ভিডিওটা অনেকটা বড় হবে, সেই কারণে চেষ্টা করছি যতটা সম্ভব ফাস্ট করে তোমাদেরকে দেখানো, কারণ বইমেলা মানেই তো বইয়ের সামগ্রী থাকবেই, তা কিন্তু তার মধ্যে কী কী স্পেশাল বই রয়েছে সেগুলো তোমাদের এক ঝলক এই কমলিনী বুক স্টলটিতে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আশাপূর্ণা দেবী থেকে শুরু করে মানে গল্প, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় গল্প সমগ্র থেকে শুরু করে নানান ধরনের 100 বছরের সেরা ভৌতিক গল্প, ভৌতিক উপন্যাস, তারপরে কালরাত্রি 1-2 সমস্ত রকম বই কিন্তু কমলিনী বুক স্টলটিতে ছিল। এবং ফ্যামিলি বুক শপ, এই স্টলটি সম্পর্কে তোমরা আশা করি এতদিনে জেনে গেছো। এই বুক স্টলটি কিন্তু এবারে বইমেলার মূল আকর্ষণগুলির মধ্যে ছিল। ফ্যামিলি বুক স্টল এই কারণে, এখানে কিন্তু একদম ছোট মানে কচিকাঁচা থেকে বড়দের বিভিন্ন রকমের গল্পের বই, এছাড়া বিভিন্ন ধরনের বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, মহাত্মা গান্ধী জীবনী থেকে শুরু করে শাহরুখ খানের লাইফ হিস্ট্রি থেকে শুরু করে দোগলাপান, দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের বই, ইংলিশ বুক কিন্তু এখানে ছিল। আর দ্য ফ্যামিলি বুক শপে কিন্তু সব ধরনের বই আমি দেখতে পেয়েছি। এখানে খুব সুন্দর সুন্দর মান্ডালা আর্টের বই ছিল, ড্রয়িংয়ের উপর বই ছিল। একদম যারা ছোট্ট বাচ্চা সদ্য তারা ABCD শিখছে তাদেরও মানে সহজভাবে, সহজ পদ্ধতিতে ইংলিশ অ্যালফাবেট বা কি বলবো রাইমস পড়ানোর মতন অনেক ধরনের বই কিন্তু ছিল, যেগুলি দেখে বেশ ভালো লাগছিল। চলো, দ্য ফ্যামিলি বুক শপটা তো তোমাদের দেখিয়ে দিলাম। এখানে কিন্তু মান্ডালা আর্টের ওপরও বিভিন্ন ধরনের বই ছিল। মান্ডালা আর্ট এখন বর্তমানে ভীষণ জনপ্রিয়, তোমরা সকলেই জানো, আমিও জানি। তো এই বুক স্টলটি তো তোমাদের দেখিয়ে দিলাম। এরপর এখান থেকে গিয়ে আর কোথায় যাই সেটাও দেখিয়ে দিচ্ছি। ততক্ষণ তোমরা এক ঝলক বাচ্চাদের কী কী দারুণ দারুণ বইয়ের কালেকশন রয়েছে সেটাও দেখে নাও। বন্ধুরা, আপনাদের তো ফ্যামিলি বুক শপটা ঘুরে দেখালামই, এর পরবর্তীকালে আপনাদের সামনে কিছু দেখিয়ে দিচ্ছি ব্যাগের স্টল। বই মেলাতে যারা বই কিনতে যাচ্ছেন অনেক সময় স্টোরেজের সমস্যা হয়, যারা বইপ্রেমী মানুষ একাধিক বই সম্ভার কিনে নিয়ে বাড়িতে যায়, কারণ বই মেলা তো বারবার আসে না। তো সেই কারণে ফ্যামিলি বুক শপটার ঠিক সামনেই দেখুন অনেকগুলো ব্যাগের দোকান ছিল। ভ্যারাইটিস টাইপ অফ জুটের থেকে হেম্পের থেকে বিভিন্ন ধরনের ব্যাগ ছিল, তবে রেঞ্জটা একটু হাই মনে হলো। আমি তো সোনাঝুরি হাট, কঙ্কালীতলার ভিডিও আপনাদের দেখিয়েছি, ওখানে ব্যাগের যা দাম তার তুলনায় এখানে অনেকটাই বেশি ছিল, হয়তো মেলা প্রাঙ্গণ বলে। কিন্তু সত্যি কথা বলতে ব্যাগের কালেকশনগুলো খুবই সুন্দর ছিল। হেম্পের ব্যাগ, জুটের ব্যাগের বিভিন্ন ধরনের টাইপ ছিল এবং বহু মানুষ কিন্তু এসে বেশিরভাগ ছোট ছোট পার্টসগুলো বেশি কিনছিল বড় ব্যাগের তুলনায়। এখানে ল্যাপটপ ব্যাগেরও আমি সম্ভার দেখেছি, যারা অফিস যাত্রী তাদের জন্য কিন্তু পারফেক্ট কালেকশন ছিল। প্রতিটা ব্যাগেরই মানে সৌন্দর্য কিন্তু একদম আলাদা। যেমন এই যে বড় ব্যাগগুলো, এগুলো কোথাও জার্নি করার পক্ষে 2-3 দিনের জন্য দারুণ। তার সাথে সাথে সাইড ব্যাগ বা দেখুন স্লিং ব্যাগেরও ভালো ভালো কালেকশন এখানে ছিল। ব্যাগের স্টলগুলি আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। এরপর কিন্তু সামনের দিকে এগোবো। সোজা চলে এলাম জাগো বাংলার সামনে, দেখতেই পাচ্ছেন। সেদিনকে আমি যেদিন ভিডিও করতে যাই, বহু স্কুল থেকে স্কুলের স্টুডেন্টদের এই বইমেলা ঘুরে দেখানোর জন্য নিয়ে আসা হয়েছিল। সরস্বতী পুজোর পরের দিন যেহেতু ছিল, জাগো বাংলার সামনে খুব সুন্দর করে ফুলের বাগানে, মানে ফুলের বাগানের মতন করে এই জায়গাটা সাজানো হয়েছিল। এই জায়গাটা দেখে আমার না একদম বোলপুর শান্তিনিকেতনের কথা মনে পড়ে যাচ্ছিল। এত সুন্দর ফুলের বাগান, ওখানে বিভিন্ন ধরনের রিসোর্টেও আমি এই ধরনের ফুলের বাগান সারি সারি সুন্দরভাবে সাজিয়ে রাখতে দেখেছি। শীতে যত রকমের ফুল হয় সব ফুল দিয়েই এবং ফুলের টব দিয়েই কিন্তু এই জাগো বাংলা সামনেটা সাজানো হয়েছে। আর তার সামনে খোলা ময়দান। যেহেতু দুপুর টাইম ছিল, ওই মোটামুটি 1-1:30টার দিকে আস্তে আস্তে মানুষের ভিড়টা বাড়ছিল বইমেলা প্রাঙ্গণে আসার জন্য। বিকেলেই বইমেলাতে বেশি ভিড় হয়, আমি কিন্তু দুপুরবেলা গিয়েছিলাম যাতে স্টলগুলো সুন্দরভাবে আপনাদের দেখাতে পারি। সবার আগে আমি মা সরস্বতীর মূর্তিটি দেখিয়ে দিই, যেখানে এই যে এখানটাতে পূজিত হয়েছিলেন উনি মা সরস্বতী। তার সাথে সাথে এই জাগো বাংলার সামনেটাতেও দেখুন কি সুন্দর সুন্দর ডোকরার আদলে সাজানো হয়েছে। এগুলো কিন্তু ডোকরাই, আর পুরো একদম মাটির ঘরের মতন সুন্দর করে সাজানো রয়েছে। বহু
কচিকাচারা কিন্তু এখানে এসে ছবি টবি তুলছিলেন এবং এখানে সন্ধ্যের দিকে কিছু অনুষ্ঠানও হচ্ছিল, যার জন্য চেয়ারগুলো এখানে সাজানো ছিল। রকমারি ফুলের, নানা রকম রঙিন ফুলের সম্ভারে জাগো বাংলার এই স্টলটিতে মানে গিয়ে আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। আমরা যেমন আগেকার দিনে দেখতে পেতাম বইয়ের তাকে এরকমভাবে সুন্দর করে বই সাজিয়ে রাখা হতো, ঘরে ঢুকে যেন বিভিন্ন ধরনের বিখ্যাত লেখকের বইগুলো আমাদের চোখের সামনে পড়ে। বহু বাড়িতে আমরা নিজেদের ছোটোবেলায় দেশের বাড়ি বলুন বা বন্ধুবান্ধবের বাড়িতে গিয়েও দেখেছি, ঠিক সেই রকম স্মৃতিটা এখানে এই জাগো বাংলা স্টলটিতে এসে আমার মনে পড়ে। এখানে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক বইয়ের কালেকশন ছিল। দিদি আমাদের অনেক বই লিখেছেন, সেই বইগুলি কিন্তু এখানে বিভিন্নভাবে সারি সারি রূপে সাজানো হয়েছিল। জাগো বাংলার এই স্টলটি কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদির এই যে জার্নিটা, সেই জার্নির বিভিন্ন সময়কার ছবিগুলোকে খুব সুন্দর করে ফ্রেমের আদলে সাজানো রয়েছিল। যেমন উনি কোথাও একটা হয়তো কোনো সভাতে গেছেন, ভাষণ দিচ্ছেন, সমস্ত মুহূর্তের ছবিগুলো সুন্দর করে সাজানো হয়েছিল। আর মাঝখানে এই গাছটা কিন্তু বেশ সুন্দরভাবে মিডিল পোর্শনটাতে ছিল। আর সামনে টেবিলগুলিতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বইগুলি সারি সারি রূপে সাজানো হয়েছিল। বহু বয়স্ক মানুষজন আসছিলেন, বইগুলি নেড়ে খেতে দেখছিলেন। এবং আমি তোমাদেরকে একটুখানি কালেকশনগুলো দেখিয়ে দিই ওনার কী বই এখানে রয়েছে। আজব ছড়া, শিশুমন, জীবন সংগ্রাম, মমতা ব্যানার্জির কথাগুলি, শিশুবেলা, মমতা বন্দ্যোপাধ্যায়, খেলা হবে, অনেক বই কিন্তু, আলোর দিশা, মা, এসব বই কিন্তু ছিল। এবং সকলে বেশ মন দিয়ে ওনার বইগুলো কিন্তু নেড়ে ঘেটে পড়ে দেখছে সকল মানুষরা। চলো এবার এখান থেকে বেরিয়ে তোমাদের শেষ যে স্টলটি আমি পরিদর্শন করেছিলাম তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিই। তো বেরোনোর আগে তোমাদের চারিধারটা দেখিয়ে দিই। ভীষণ সুন্দর, দেখো সবুজে একদম ঢেকে আছে। কি সুন্দর ফুল গাছ, বড় বড় ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে। সামনে সিকিউরিটিদের বসার জন্য একটি ছাউনি মতন ঘর করা রয়েছে। সব জায়গাতেই কিন্তু এখানে আমি একটা আলাদা রকমের মাটির বাংলার ছোঁয়া পেয়েছি। আর সামনে একটা গার্বেজ বক্সও ছিল। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি শুক্তরা স্টলটির ভেতরে প্রথম ঢুকেই চার্লস ডিকেন্স, আলেকজান্ডার ডুমা, ভিক্টর হুগো, এইচ.জি. ওয়েলস, শার্লক হোমস থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিখ্যাত রাইটারের বই চোখে পড়ে। তবে এখানে সবথেকে যেটা আকর্ষণীয় আমার কাছে লাগে ভূতের গল্পের বইয়ের কিন্তু প্রচুর কালেকশন ছিল। মানে ভৌতিক সমগ্র, অ্যাডভেঞ্চার, একদম বাঁ দিকে ঢুকে। হ্যাঁ, ভেতর দিকে আরও বই ছিল, কিন্তু সবার আগে যেটা বেশি পরিমাণে ছিল সেটা হচ্ছে গোয়েন্দা, অ্যাডভেঞ্চার আর ভূতের গল্প। 12 ভয়ঙ্কর থেকে শুরু করে নানান ধরনের ভৌতিক কাহিনী কিন্তু এখানে ছিল। আমি সবার আগে ওনাদের জিজ্ঞাসা করি যে এবারে আপনাদের কোন ভৌতিক রহস্যটি সেরা হয়েছে। ওনারা আমাকে এই জয়ন্ত মানিক সমগ্র ছাড়া, এটা যদিও রোমাঞ্চকর সিরিজ, কিন্তু আমি জিজ্ঞাসা করি কোনটা আপনাদের সেরা ভৌতিক গল্প। ওনারা বলেন যে ভৌতিক অমনিবাস 2 এই গল্পটি এবারে কিন্তু বইমেলার সেরা আকর্ষণ। অনেকে এসেছেন, কিনে নিয়ে গেছেন। আর তার সাথে সাথে আরও সব ভুতুড়ে থেকে শুরু করে ভৌতিক গল্পের সম্ভার, ভয়ঙ্কর সব ভুতুড়ে, ভৌতিক অমনিবাস, নোক, এই নোক বইটিও কিন্তু ওনারা বারবার আমাকে বলছিলেন নেবার জন্য। এটিও নাকি খুব ভালো, মানে এবারে মানুষের আকর্ষণ নিয়েছে। এই গল্পের বইটি নাকি খুবই ভালো, মানে ভৌতিক সমগ্র হিসাবে আর কি। তো যাই হোক, স্টলটি তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। দেখো কত সারি সারি বই সাজানো। সবথেকে বড় কথা, এবারে বইমেলায় গিয়ে আমার যেটা সবথেকে বেশি ভালো লেগেছে, আজকের দিনে সোশ্যাল মিডিয়ার যুগে যখন মানুষের কাছে সময় খুব কম এবং সত্যি কথা বলতে আমাদের পড়ার মতন সময় নেই, সেখানেও প্রচুর মানুষ গিয়েছেন, বই দেখেছেন, ঘেটেছেন এবং প্রচুর বই কিনেও নিয়ে এসেছেন। এটা দেখে ভালো লাগে যে ছোট গল্প থেকে বড় গল্প, ভৌতিক অমনিবাস বা গোয়েন্দা সিরিজ বলো বা শার্লক হোমসের গল্প বলো, বিভিন্ন ধরনের এই যে বই তারা সমগ্রগুলো সাজিয়ে নিয়ে এসেছেন। এই সমস্ত ধরনের বই কিন্তু মানুষ নিয়ে গেছেন। এছাড়া আঁকার বই বা এরকম কমিকের যে বইগুলো, বাটুল দি গ্রেট বা এই ধরনের বইয়ের প্রতিও বাচ্চাদের ভালো আকর্ষণ ছিল। মান্ডালা আর্টের ওপর যে ধরনের বইগুলো বেরিয়েছে সেগুলোর প্রতিও মানুষের অনেক ভালোবাসা ছিল, মানুষ প্রচুর ভালোবাসা দিয়েছে। ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক